আসসালামু আলাইকুম। পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় মায়ের দুধ। আমরা আজকে জানব মায়ের দুধের উপকারিতা এবং শিশুকে মায়ের দুধ খাওয়ালে মায়ের, শিশুর, পরিবারের এবং দেশের কি উপকার হয়। মায়ের দুধ মহান আল্লাহ তাআলার একটি বিশেষ নেয়ামত। একজন শিশুকে জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে। এমনকি পানি, চিনি, মিষ্টি, মধু এসব কিছুই দেওয়া যাবে না। আপনার শিশুকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে। 6 মাস শেষ করে 7 মাসে পড়লে তাকে বুকের দুধের পাশাপাশি অন্য খাবার দিতে হবে এবং 2 বছর পর্যন্ত অবশ্যই শিশুকে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। অনেক মা প্রশ্ন করে বা অভিযোগ করে যে আমার শিশু ঠিকমতো দুধ পাচ্ছে না এবং কি মনে করে যে তার বাইরের খাবার বা অন্য কোনো বাড়তি খাবার দেওয়ার প্রয়োজন। এক্ষেত্রে আমরা জানি যে বাচ্চারা কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে, তখন মা চিন্তা করে হয়তো সে বুকের দুধ পাচ্ছে না। একটি শিশু জন্মের পরপরই তার ভাষা হচ্ছে কান্না। কান্নার মাধ্যমে সে তার মনের ভাব প্রকাশ করে। অতিরিক্ত গরম লাগলে কান্না করতে পারে, অতিরিক্ত শীত লাগলে কান্না করতে পারে, মায়ের আদর পেতে চাইলে কান্না করতে পারে, কোনো কষ্ট লাগলে কান্না করতে পারে, অথবা ক্ষুধা লাগলেও কান্না করতে পারে এবং কোনো অসুখ বিসুখ হলেও সে কান্নাকাটি বেশি করতে পারে। এর মানে এই নয় যে সে বুকের দুধ ঠিকমতো পাচ্ছে না। আপনি কিভাবে বুঝবেন যে একটি শিশু পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ পাচ্ছে? একটি শিশু যদি দিন ও রাত অর্থাৎ টোটাল 24 ঘন্টায় সে 6 বার বা তার অধিক প্রস্রাব করে, তাহলে আপনি বুঝতে পারবেন সে বুকের দুধ ঠিকমতো পাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে, তার আর অন্য কোনো খাবার দরকার নেই। কারণ একটি বাচ্চা দিন ও রাত 24 ঘন্টায় প্রায় 10 থেকে 15 বার বা 20 বারও প্রস্রাব করে থাকে। সে যদি বুকের দুধ না পাইতো তাহলে এই প্রস্রাব আসলো কোথা থেকে? ধন্যবাদ। এবার আমরা জানব বুকের দুধ খেলে শিশুর জন্য কি উপকারিতা। 1. মায়ের দুধ শিশুর বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য পরিপূর্ণ পুষ্টিমান নিশ্চিত করে। 2. মায়ের দুধে ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত থাকে, খাঁটি এবং পরিচ্ছন্ন, ফলে শিশুর রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। 3. শিশুকে মায়ের দুধ খাওয়ালে বিভিন্ন সংক্রামক রোগ যেমন ডায়রিয়া, নিউমোনিয়া, কান পাকা, মেনিনজাইটিস ইত্যাদি থেকে রক্ষা পায়। 5. বুকের দুধে লিনোলেনিক অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল সহ বিভিন্ন উপাদান থাকে যা শিশুর মস্তিষ্ক গঠন করে, এতে শিশুর মেধাবী ও বুদ্ধিমান হয়। 6. মায়ের দুধ শিশুকে ভবিষ্যতে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং স্থূলতা থেকে রক্ষা করে। 7. বিশেষ কিছু রোগ যেমন হাঁপানি, অ্যালার্জি এবং দাঁতের অসুখ ইত্যাদি প্রতিরোধে মায়ের দুধের ভূমিকা ব্যাপক। 8. মায়ের দুধে থাকে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক
পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, যা শিশুকে রাতকানা ও স্কার্বি থেকে রক্ষা করে। 9. মায়ের শাল দুধ শিশুর প্রথম প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে। 9. 10. যেসব শিশু ঠিকমতো মায়ের দুধ পান করে তারা স্বাস্থ্যবান ও দ্রুত বেড়ে ওঠে। এখন আমরা জানব মায়েরা দুধ পান করালে মায়েদের কি উপকার হয়। 1. ভূমিষ্ঠ শিশু নাড়ি কাটার আগেই যদি সে মায়ের বুকে দুধ পান করে তাহলে মায়ের গর্ভফুল দ্রুত বের হয়ে আসে এবং মা অতিরিক্ত রক্তক্ষরণ থেকে বেঁচে যায়। 2 নাম্বার, শিশুকে ঠিকমতো বুকের দুধ খাওয়ালে মায়ের স্তন এবং জরায়ু ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায়। 3. বুকের দুধ খাওয়ানোর সময় প্রোল্যাক্টিন নামে এক ধরনের হরমোন মেয়েদের ডিম্বাশয়ের কার্যপ্রণালীতে বাধা দেয়, যার ফলে এটি প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে কাজ করে। এখন আমরা জানব বুকের দুধ খাওয়ালে পরিবারের জন্য কি উপকারিতা। অনেক পরিবারে যদি বুকের দুধের পাশাপাশি অন্য খাবার খাওয়াতে হয় তাহলে তাকে বাড়তি খাবার কিনতে হয়, যার জন্য তার আর্থিক ক্ষতি হয়। মায়ের বুকে দুধ খাওয়ালে তার এই টাকাটা বেঁচে যায়। পাশাপাশি অন্য খাবার তৈরি করতে ব্যাপক সময় লাগে, যার কারণে সময়ের ক্ষতি হয়। আর এখন সবশেষে আমরা জানি যে মায়ের বুকে দুধ খাওয়ালে যেমন শিশুরও উপকার, মায়েরও উপকার, পরিবারেরও উপকার, সবশেষে দেশের জন্য উপকার। কারণ আপনি যদি বুকের দুধ না খাওয়ায়ে বাইরের দুধ খাওয়ান তাহলে সেটা বিদেশ থেকে আমদানি করতে হয় উচ্চ মূল্যে, যার কারণে দেশের টাকা নষ্ট হয়। তো আমরা অবশ্যই আমাদের শিশুদেরকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবো এবং 2 বছর পর্যন্ত অবশ্যই বুকের দুধ চালিয়ে যাব। আশা করি আপনাদের উপকার হবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।